দুনিয়ার সবথেকে সহজ রেসিপিতে এবং সবথেকে কম খরচে যদি কোনো বিরিয়ানি রান্নার রেসিপি দেখতে চান তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আজকে আমি ব্রয়লার মুরগির মাংস দিয়ে রাঁধুনি প্যাকেটের মশলা দিয়ে চিকেন বিরিয়ানি তৈরি করে দেখাবো। সঙ্গে থাকবে আলু। আর এটা তৈরি হবে সবথেকে সহজ উপায়ে এবং খরচ হবে একদম বাজেটের মধ্যে। অল্প খরচে কিভাবে আপনারা পিকনিকের জন্য অথবা বাসায় খাওয়ার জন্য বিরিয়ানি তৈরি করতে পারেন, আজকে সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। ছোটবেলায় বিভিন্ন ছুটির দিনে আমি এভাবেই চিকেন বিরিয়ানি রান্না করতাম, সবাই মিলে পিকনিক করার উদ্দেশ্যে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। একটা মুরগি নিয়ে নিয়েছি ১.৫ কেজি সাইজের, আর এটাকে একদম ছোট, ছোট টুকরা করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। সাথে নিয়ে নিয়েছি ২০০ গ্রাম আলু। আলুটাও একদম ছোট পিস করে নিয়েছি, আর এর মধ্যে ১ চিমটি পরিমাণ জর্দার রং ফুড কালার যেটা কমলা রঙের সেটা দিয়ে দিয়েছি, আর সাথে দিয়ে দিয়েছি ১ চা চামচ লবণ। এরপর ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি। হাত দিয়ে একটু কষলে, কষলে মেখে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এখানে হলুদও ব্যবহার করতে পারেন, খুব অল্প পরিমাণে, যদি আপনাদের কাছে ফুড কালারটা না থাকে তবে। এরপর একটা প্যানের মধ্যে তেল নিয়ে নিচ্ছি ১/২ কাপ পরিমাণ। তেলের মধ্যে মুরগির মাংস এবং আলুটা একসঙ্গে দিয়ে ভেজে নিতে হবে। চাইলে অল্প, অল্প করেও ভাজতে পারেন। আমি কিন্তু একসঙ্গে দিয়ে এটাকে ফ্রাই করে নিচ্ছি। ৩ থেকে ৪ মিনিট ভাজবো একদম উচ্চ তাপমাত্রায়। যাতে মুরগির মাংস থেকে কোনো এক্সট্রা পানি না বেরোয়, মাংসটা একটু কালার চলে আসে এবং শক্ত হয়। ১/২ কাপ পরিমাণ পেঁয়াজ আর রসুনের বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম ২ টেবিল চামচ পরিমাণ, জিরা বাটা দিয়ে দিলাম ২ টেবিল চামচ পরিমাণ। এরপর মসলাটাকে একটু মিশিয়ে নিচ্ছি। এভাবে আগে থেকে মুরগির মাংস, আলু ভেজে রান্না করলে বিরিয়ানিটা খেতে এবং দেখতে দুটোই ভালো হয়। লাল মরিচের গুঁড়া ২ টেবিল চামচ পরিমাণ, লবণ দিয়ে দিলাম ২ টেবিল চামচ পরিমাণ। সব মসলা আমি একে, একে এড করে নিচ্ছি আর এভাবে একটু কষিয়ে নিচ্ছি। আর এই রান্নায় কিন্তু আমি এখানে কোনো পানি ব্যবহার করব না। মুরগির মাংসটা ভাজতে, ভাজতেই কিন্তু এটা সেদ্ধ হয়ে গেছে, কারণ এটা অনেক ছোট, ছোট টুকরা করে কাটা ছিল। আলুটাও কিন্তু এভাবে ভাজতে এবং কষাতে, কষাতে টুকরা হয়ে যাবে। এখানে রাঁধুনি বিরিয়ানির মসলার প্যাকেট দিয়ে দিচ্ছি ১ প্যাকেট সম্পূর্ণটাই। আপনারা চাইলে ঘরে তৈরি বিরিয়ানির মসলাও দিতে পারেন, অথবা বিরিয়ানির মসলা না থাকলে গরম মসলা দিয়েও রান্নাটা করতে পারেন। তবে বিরিয়ানির মসলা দিয়ে রান্না করলে একেবারে হুবহু দোকানের মতো টেস্ট আসবে। চেষ্টা করবেন বিরিয়ানির মসলাটা দেয়ার। টক দই দিয়ে দিচ্ছি ১/২ কাপ পরিমাণ। টক দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে তারপরে দিতে হবে। এরপর এই মাংসটাকে আরও কিছু সময় আমরা কষিয়ে নিব, যতক্ষণ না উপর থেকে তেল ভেসে উঠবে আর মাংস, আলু প্রপারলি সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি ৪ থেকে ৫ মিনিটের জন্য। ৪-৫ মিনিটের মধ্যে আমি ১-২ বার ঢাকনা তুলে এটাকে নেড়েচেড়ে দিয়েছি। যেহেতু এখানে কোনো পানি আমরা ব্যবহার করিনি, তাই তল থেকে যেন পোড়া লেগে না যায় সেটা খেয়াল রাখতে হবে। আর এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে থাকবে। মিডিয়ামে রেখে মাংসটাকে একেবারে ভাজা, ভাজা করে নিতে হবে। এরপর চুলা থেকে নামিয়ে নিব। তারপর অন্য একটা পাত্রের মধ্যে তেল দিয়ে দিচ্ছি 1/4 কাপ। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ১ কাপ পরিমাণ। দারুচিনি, এলাচ, তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ এগুলা দিয়ে দিচ্ছি খুবই অল্প, অল্প করে 1/2 চা চামচ করে আছে এখানে। বিরিয়ানির মসলার প্যাকেটের মধ্যে কিন্তু আস্ত গরম মসলা থাকে, তাই এখানে কম পরিমাণ ব্যবহার করতে হবে। আর অবশ্যই শাহজিরাটা ব্যবহার করার চেষ্টা করবেন। যদি না থাকে ঘরে যা আছে তা দিয়েই রান্নাটা শুরু করে দিবেন। এরপর দিয়ে দিচ্ছি চাল ১ কেজি পরিমাণ। ১ কেজি চাল আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এরপর চালটাকে দিয়ে ২ মিনিট ভেজে নিব। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হবে তখন চালটা এড করবেন। এর আগে এড করতে যাবেন না, তাহলে কিন্তু বেশি ভালো ফ্লেভার আসবে না। এরপর চালটাকে ২ মিনিট ভেজে আমরা এর মধ্যে গরম পানি এড করে দিচ্ছি ২ লিটার পরিমাণ। ১ কেজি চালের জন্য ২ লিটার পরিমাণ পানি লাগবে। যতটুকু চাল তার ঠিক ডাবল পরিমাণ পানি আমি ব্যবহার করেছি। ২ টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এবং ১ টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। ভালোভাবে মিক্স করে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। যখন এরকম টকবক করে ফুটবে তখন এর মধ্যে আমরা মাংস রান্না করে যেটা রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। আর খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। রাইসটা হয়ে যাওয়ার পর যদি এই মাংসটা দিতে আসেন তখন কিন্তু ভালোভাবে মিশবে না। সাথে কয়েকটা কাঁচামরিচও ভেঙে দিয়ে দিয়েছি, আর চুলার আঁচটা একদম লোতে রেখে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পরে আমাদের বিরিয়ানিটা কিন্তু হয়ে গেছে, একদম পানি টেনে গেছে। একটু উল্টে পাল্টে মিক্স করে দিব। বিরিয়ানি রান্নার সময় বেশি নাড়াচাড়া করা যাবে না, একবারের বেশি। এরপর উপর থেকে ১ টেবিল চামচ পরিমাণ কেওড়ার জল দিয়ে দিলাম এবং ১ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব ঘি।
ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ঘ্রাণটা ভালো আসবে। বাসায় না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। দমে রেখে দিব ১০ মিনিটের জন্য। ১০ মিনিট পর চুলা থেকে নামিয়ে গরম, গরম বিরিয়ানি পরিবেশন করতে হবে। আসলে যখন আমরা ছোটবেলায় পিকনিক করতাম, তখন কিন্তু অনেক কিছুই আমাদের হাতের কাছে থাকতো না। তারপরেও আমরা সেটা রান্না করে খেতাম আর সেটা খাবারের স্বাদ অনেক বেশি ভালো লাগতো। ছোটবেলার স্মৃতিগুলো আসলেই বেশি ভালো হয়। আপনারা দেখে নিলেন আজকে কত সহজে আমি মুরগির মাংসের বিরিয়ানি তৈরি করে দেখিয়েছি প্যাকেটের মসলা এবং যতটা সম্ভব কম খরচে, কম উপকরণে। ডিসেম্বর মাস মানেই অনেক ছুটির দিন। এই ছুটির দিনগুলোতে কিন্তু বাচ্চারা পিকনিক করার আবদার ধরে। তাদের কিন্তু এই রেসিপিটা দেখিয়ে দিলে বা আপনারা তাদের জন্য এভাবে রান্না করে দিলে অনেক বেশি খুশি হয়ে যাবে। আগেরকার দিনের মতো এখন যদিও মজা হয় না, তারপরেও চেষ্টা করবেন পুরনো স্মৃতিগুলো বাচ্চাদের মধ্যে জীবিত করে দেওয়ার জন্য। এতে করে ওদের শৈশবটা অনেক বেশি ভালো কাটবে। আর আপনারাও বাসায় এভাবে কিন্তু রান্না করে খেয়ে দেখতে পারেন। এটা কিন্তু অনেক বেশি মজার। আমার আজকের রেসিপিটি নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আমার নতুন, নতুন আরও মজার, মজার রেসিপি দেখার আমন্ত্রণ রইলো। ভালো থাকবে সকলে। আল্লাহ হাফেজ।